আমরা এখন দেখছি লাল পিঁমড়ের বাসা একটা ভেঙে গেছে কোনোভাবে। সেই লাল পিঁমড়ের বাসার দিকে আমরা এখন নজর রাখবো, কি করে লাল পিঁমড়েগুলো তারা ও বাসাটাকে আবার নতুন করে পাতাটাকে জড়ো করে। আমরা দেখছি সেই কাজ চলছে, অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখছি এটা একটা খুবই ভালো জিনিস, আমরা এর আগে দেখিনি, এত কাছ থেকে আমরা দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আজকে আমরা দেখছি যে একে অপরকে টেনে এবং ওরা যে ফাঁদ নিয়ে এসেছিল সেই ফাঁদের মাধ্যমে পাতাটাকে কিভাবে জড়ো করবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঠিক উপরে, আমার ঠিক উপরে পাতাটা দেখছেন, দেখা যাক কি করে। আমরা পুরো শেষ পর্যন্ত দেখব এই পিঁমড়ের কার্যকলাপ, দেখব। ঠিক আমরা দেখছি যেইভাবে আস্তে 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 পাতাকে কিন্তু ওরা টেনে নিচ্ছে, পাতা টানছে এবং ঠিক ঘর একদম হয়ে যাবে। আমরা লক্ষ্য রাখছি, ঠিক ঠিক খুব সুন্দরভাবে পাতাগুলোকে মুখের সাহায্যে টেনে রেখেছে, জড়ো করেছে এবং পাতাতে যে ওরা ফাঁদ নিয়ে এসেছিল সেই ফাঁদের মাধ্যমে পাতাটাকে জড়ো করে দিল। আগের সঙ্গে পার্থক্য এখন আমরা দেখতে পাচ্ছি যে আগে যে কি ছিল পাতা আর এখন কিভাবে। ঠিক এটা টোটালটা সময় লাগলো 1 মিনিট 24 সেকেন্ড। এই 1 মিনিট 24 সেকেন্ডের মধ্যে পুরো পাতাটাকে রাউন্ড করে দিয়েছে, গোল করে দিয়েছে। এবং এখন বৃষ্টি পড়ুক যাই পড়ুক, কিন্তু ওদের যে ভেতরে ডিম রয়েছে ডিমের মধ্যে জল ঢুকবে না। আমরা আজকে একটা নতুন নতুন জিনিস দেখলাম, পরবর্তীকালে ঠিক এইভাবে প্রাকৃতিক কার্যকলাপ আমরা দেখতে থাকবো। নেক্সট ভিডিও আমরা যখন করব আপনাদেরকে জানাবো।